সত্যি, মেয়ের মা বাবারা চিরকালই অবহেলিত। মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু মানসিকতা পাল্টায়নি। ছেলের বাবা মা তার বাবা মা, আর মেয়ের বাবা মা কেউ নয়। ছেলের বাবা মায়ের বয়স হয়, তাই বয়সকালে ছেলে তাদের সাথেই থাকতে চায়। কিন্তু মেয়ের বাবা মায়েদের তো আর বয়স হয় না। যে মেয়েদের কোনো দাদা বা ভাই নেই, তাদের বাবা মায়েদের হেলায় ফেলায় জীবন কাটাতে হয়, কারণ তারা তো মেয়ের বাবা মা। এখানে যদি প্রশ্ন ওঠে, কেন মেয়ের বাবা মায়েরাও বয়সকালে মেয়েদের সঙ্গ পাবে না, তাহলে কিছুজন বলবে, কারণ বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে থাকতে হয়, এটাই নিয়ম। আমার এই সমাজের কাছে একটাই প্রশ্ন, এমন একমুখিতা কেন? কেন মেয়ের বাবা মায়ের প্রতি এই অবিচার? কিছু মানুষের বক্তব্য অনুযায়ী বিয়ের পর জামাইয়ের সাথে শ্বশুর শাশুড়ি একই বাড়িতে থাকা ভালো দেখায় না, কিন্তু বিয়ের পর ছেলের বউ মানে বৌমার সাথে একই বাড়িতে থাকা খুবই ভালো দেখায়। আহা, কি চিন্তা! এসব মানুষের মন মানসিকতার কথা শুনলে করুণা হয় আমার। আগে মেয়েরা সংসার সামলাতো আর ছেলেরা চাকরি করত। যুগ পরিবর্তন হয়েছে, এখন মেয়েরাও চাকরি করে, আর অনেক ছেলেও আছে যারা চাকরির সাথে সংসারে কাজ করে। কিন্তু মানসিকতা, সেটা কি আদৌ পরিবর্তন হয়েছে? এখন মেয়েরা চাকরি করে আত্মনির্ভর হওয়ার জন্য, আর এটাই মনে হয় সবচাইতে জরুরি। একটা মেয়ের আত্মনির্ভরতা, যাতে কখনো তাকে কেউ এই কথাটা বলতে না পারে, তাহলে বিয়ে করলে কেন মা বাবার কাছেই থাকতে পারতে? নিজের পায়ের মাটিটুকু যখন শক্ত হবে, দেখবে কোনো মানুষই আর তোমায় কিছু বলার সাহস পাবে না। তাই সব মেয়েদের এবং বিশেষ করে মেয়ের বাবা মায়েদের উচিত মেয়ের পায়ের নিচের মাটিটুকু শক্ত করা, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি তাকে অপমান না করতে পারে। বিয়েটা কোনো ব্যাপার না, হলেও চলবে, না হলেও চলবে। বিয়ে না হলে পৃথিবী থেমে যাবে না। বিয়ে ছাড়াও আরও অনেক কিছু আছে জীবনে করার। ব্যক্তিত্ব, আত্মসম্মান আর সমাজে পরিচয়ই আসল। কলমে অন্তরা সরকার, কণ্ঠে লাবণী সাহা।